কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের বেনজির সংঘাতের জল এবার গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতির সংঘাত নিয়ে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ গ্রহণ করল দেশের শীর্ষ আদালত। শনিবার 27 জানুয়ারি এই মামলায় 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে শুনানি হয় দেশের সর্বোচ্চ আদালতে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বেঞ্চ গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সোমবার অর্থাৎ 29 জানুয়ারি এই সংক্রান্ত মামলা শোনা হবে। তার আগে পর্যন্ত কলকাতা হাইকোর্টে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত বিচার প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য সরকার। বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেল কলেজে ভর্তির মামলায় যা নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে শনিবার মামলা করার অনুমতি চান রাজ্যের আইনজীবী। শীর্ষ আদালত মামলার অনুমতি দিয়েছে। অনলাইনেই মামলা করতে পারবে রাজ্য। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার আগে পর্যন্ত কলকাতা হাইকোর্টে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত যাবতীয় মামলা যে প্রক্রিয়া তা কিন্তু স্থগিত থাকবে। সোমবার পর্যন্ত কলকাতা হাইকোর্টে সিঙ্গল বা ডিভিশন বেঞ্চে এই নিয়ে কোনো শুনানি হবে না। বিচারপতিদের সংঘাত মেটাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহলের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি আরপি গাভাইয়ের নেতৃত্বে গঠিত এই বেঞ্চ। প্রসঙ্গত, মেডিকেল মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্থগিত করে দেয়। সিবিআই এর দায়ের করা এফআইআরও খারিজ করে দেওয়া হয়। তারপরেই সংঘাত শুরু হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশ কার্যকর হবে না বলে জানিয়ে দেয় সিঙ্গল বেঞ্চ। ডিভিশন বেঞ্চের নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি সেন সম্পর্কেও একাধিক অভিযোগ করেন নির্দেশনামায়। ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশকে কার্যত খারিজ করে দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তকে এগিয়ে নিয়ে যেতেও বলেন। এরপরই সংঘাত চরম আকার নেয়। আদালতের তরফে জানানো হয়েছে আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চ কিংবা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলায় কোনো পদক্ষেপ করতে পারবে না। কলকাতা হাইকোর্টের মামলাকারী ইপসিতা সোরেন চাইলে তার মতামত জানাতে পারেন। তিনি চাইলে মামলায় পার্টিও হতে পারে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বেঞ্চের নির্দেশ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আদালতে বলেন যে ডিভিশন বেঞ্চের নির্দেশিকা কিভাবে খারিজ করে সিঙ্গল বেঞ্চ। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে স্পেশাল লিভ পিটিশন জমা দিয়েছে রাজ্য। কেন্দ্রের তরফে জানানো হয় মেডিকেল মামলায় ডিভিশন বেঞ্চে আবেদন নিয়ে তারা লিখিত বক্তব্য জানাতে চায়। সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে দুই বেঞ্চের কারোর বিরোধিতা করা হচ্ছে না, তবে ডিভিশন বেঞ্চে যে আবেদন করা হয়েছে সেই বিষয়ে আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে জানাতে চাই। কিভাবে নোট ছাড়া এহেন নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ,
এদিকে এই মামলায় যুক্ত হতে চেয়ে আইনজীবী অভিষেক মনু সিংভির মারফত আবেদন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আইনজীবী সিংভি তিনি জানান যে বারবার অহেতুক এই মামলায় অভিষেকের নাম উঠছে, তাই তার বক্তব্য শোনা হোক। প্রসঙ্গত সংরক্ষিত আসনে অরক্ষিত পড়ুয়া ভর্তির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক ছাত্রী। এই মামলায় তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। গত বুধবার এই মামলার শুনানিতে সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ রাজ্যের মৌখিক আবেদনের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই কথা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে জানান রাজ্যের আইনজীবী। বিচারপতি মামলার লাইভ স্ট্রিমিং বা স্থগিতাদেশের কপি দেখাতে বলেন। লিখিত স্থগিতাদেশের কপি দেখাতে পারেননি রাজ্যের আইনজীবী। কোনো মামলার কপি দেখাতে না পারলে তা কি গ্রহণযোগ্য? পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপরই সিবিআইকে বিচারপতির সমস্ত নথি নিয়ে তৎক্ষণাৎ এফআইআর করার নির্দেশ দেন। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার দাবি, বিচারপতি সৌমেন সেন স্পষ্টত একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। মামলায় রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতন আচরণ করছেন। তাই সুপ্রিম কোর্টের উচিত তার সমস্ত নির্দেশ খারিজ করা। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও তিনি কার্যকর হবে না বলেই জানিয়ে দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের বেনজির সংঘাতের জল এবার গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিচারপতির সংঘাত নিয়ে স্বতঃস্ফূর্ত পদক্ষেপ করল দেশের শীর্ষ আদালত। শনিবার 27শে জানুয়ারি এই মামলায় 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে এই বোর্ড গঠন করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।